আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন যে কেরানীগঞ্জের মধ্যে আমরা সবাই উপস্থিত হয়েছি কি কারণে। এই বিগত 16-17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের যে গুম নির্যাতন, জুলুম, নিপীড়ন, অত্যাচার করেছে, তাদের কিন্তু আমরা নিষিদ্ধ করতে পেরেছি আন্দোলনের মাধ্যমে, ঠিক আছে, কিন্তু তাদের দোষরটা কিন্তু ছেড়ে দিলে হবে না, কারণ তাদের দোষরদের মধ্যেই আবার আওয়ামী লীগ নতুন করে সংযুক্ত হয়ে আমাদেরকে অত্যাচার করবে, ঠিক কিনা? সুতরাং এই যে 14 দলীয় জাপা সহ 14 দলীয় দল, এটাকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ চূড়ান্ত করে বাংলাদেশের সামনের দিকে অগ্রসর হতে হবে। এটা ইন্টারিম গভর্নমেন্ট যে আছে, আমরা এই যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে বলবো যে এটা সংস্কার করে জাতীয় সরকার গঠন করুন, কারণ জাতীয় সরকার গঠন না করলে বাংলাদেশের এই সমসাময়িক ইস্যুতে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হলে এই দুর্বল সরকার, এই দুর্বল ইন্টারিম সরকার দিয়ে কখনো এটা সম্ভব না। আমরা দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে যারা ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আছে, তারা হচ্ছে ছাত্র আন্দোলনের কোটায় এখন তারা উপদেষ্টা হয়েছে, যাদেরকে আমরা বিগত, যেমন মাহফুজ আলম, তাকে আমরা বিগত 5-7 বছরের কোন যুগী আন্দোলনে তাকে আমরা কখনো পাশে পাইনি, তাই কখনো আন্দোলনের মানে কোথাও আমরা দেখিনি। এখন তারা মাস্টার মাইন্ড হয়ে তারা উপদেষ্টা হয়ে বসে আছে, ঠিক কিনা? এই উপদেষ্টা, এই বন্ধুর উপদেষ্টাকে আমরা চাই, এগুলোকে সরিয়ে দিতে চাই। আমরা এগুলা যারা বর্তমানে আমাদের ছাত্র আন্দোলনের কোটায় নির্বাচিত হয়ে বা আমাদের কোটাতে, ছাত্র আন্দোলনের নতুন কোটাতে যারা উপদেষ্টা হয়েছে, তাদেরকে অপসারণ করে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। সকল দল থেকে যারা বিগত 16-17 বছরের আন্দোলনে আমাদের সাথে ছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে ছিল, তাদের প্রত্যেকটা দল থেকে সদস্য নিয়ে কি করতে হবে, তাদেরকে জাতীয় সরকারে নিযুক্ত করতে হবে, যার মাধ্যমে বাংলাদেশের যুগোপযোগী আন্দোলনের বর্তমান যে কোনো সিদ্ধান্তে তাদের একটা ভূমিকা থাকবে। তাদের ভূমিকা যে কোনো সিদ্ধান্ত নিতে হলে জাতীয় সরকার থেকে সিদ্ধান্ত নেবে, সামনে থেকে দেশ অগ্রসর, অথবা মানে বর্তমানে যারা আছে এই দুর্বল সরকার দিয়ে বাংলাদেশের কখনোই একটা যুগোপযোগী সিদ্ধান্ত বা অগ্রসর হওয়া সম্ভব না। সুতরাং আমার বক্তব্য খুবই সীমিত করে বলতে চাই যে এই জাপা সরকার সহ 14 দলীয় জোটকে নিষিদ্ধ করতে হবে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে একটি জাতীয় সরকার, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটি জাতীয় সরকার এখন মানে সকল জনগণের যে একটা জাতীয় সরকার চাই, জাতীয় সরকারের অধীনেই নির্বাচন কেবল সুস্থ হবে এবং দেশটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আমরা আশা করি। তাই বলবো যে এই কেরানীগঞ্জে অনেক মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এখন আমরা দেখতেছি কেরানীগঞ্জের মধ্যে এই আওয়ামী লীগের দোষরদেরকে পুনর্বাসন করে অনেকে টাকা কামাইতে যাচ্ছে, ঠিক কিনা? এটা আমরা করতে দেবো না। ছাত্র জনতা রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেবো না। প্রত্যেকটা আওয়ামী লীগের যারা খুনি, যারা দোষর, তাদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, ঠিক না? তাই বলবো যারা এই কেরানীগঞ্জ সহ যারা বাংলাদেশে যারা আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করে আপনারা তাদের থেকে বিভিন্ন ভাবে বেনিফিট নেওয়ার চেষ্টা করতেছেন, তারা আমাদের জুলাই শহীদের রক্তের সাথে আপনারা বেইমানি করতেছেন। সুতরাং আমার বক্তব্য এখন শেষ করে দিচ্ছি। আপনারা সবাই সংযত থাকবেন, ইনশাল্লাহ আমরা আমাদের দাবি ইনশাল্লাহ বাস্তবায়ন করবো, ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।